নমস্কার, এসটিভি বাংলার সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলায় প্রতিদিন নিত্য নতুন অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়। আজও তার ব্যতিক্রম নয়। আমি প্রথমেই সবসময় বলি যে কোনো ধরনের প্রোগ্রামের আগে বা যে কোনো ধরনের অনুষ্ঠানের আগে, বিশেষ করে যখন নার্সারিতে এসটিভি বাংলা কভার করে, তখন একটাই কথা বলা হয় যে চারিদিকে সবুজ, আর সবুজ আমাদের কিন্তু মন প্রাণ ভরিয়ে দেয়। এই মুহূর্তে আমরা বৈচি গ্রামে চলে এসেছি, অর্থাৎ এসটিভি বাংলা পৌঁছে গেছে বৈচি গ্রাম ঐন্দ্রিলা নার্সারিতে। তো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম নার্সারির মধ্যে প্রবেশ করেছি। চারিদিকে শুধু সবুজে আবৃত, এবং শুধুমাত্র এখানে ফলের মূলত এখানে নার্সারি। তো সুতরাং আমরা একদম ফলের রাজত্বে একদম প্রবেশ করেছি বলা যেতেই পারে। তো সুতরাং যেদিকেই আমরা তাকাচ্ছি সেই দিকেই শুধু ফলের গাছ। তো সুতরাং ফল আমরা প্রতিনিয়ত খাই, এবং সেটা শরীরের জন্য কতটা পুষ্টিকর, শরীরের জন্য কতটা দরকার এবং প্রয়োজন কতটা, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তো সুতরাং ঘরে বসে একটা ভালো নার্সারি এবং একটা আকর্ষণীয় নার্সারির যদি খোঁজ পেতে চান, তাহলে অতি অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্যই। তো সুতরাং ঐন্দ্রিলা নার্সারির মধ্যে কি কি ফলের আইটেম রয়েছে, সেখানে দেশি এবং বিদেশি নানান ধরনের ফল আছে কিনা, সেই সম্বন্ধে জানতে অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। এবং দেখাবো আমরা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য, দেখতে থাকুন। কি কি ধরনের এখানে ফল পাওয়া যায়, সেখানে দেশি এবং বিদেশি আইটেম পাওয়া যায় কিনা, সমস্ত তথ্য একটু যিনি ওনার আছেন স্যারকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, ওনার সাথে পরিচয় করব এবং কি কি ফলের আইটেম পাওয়া যাবে সমস্তটা একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার, আমি সঞ্জয় সরকার, ঐন্দ্রিলা নার্সারি। সব ধরনের ফল গাছ, প্রায় 300+ ফলের আইটেম আমার কাছে আছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফল হয়েও আছে। পুরো বাগানটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কি কি ভ্যারাইটি আছে প্রত্যেকটার সাথে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই দেখাচ্ছি আপনাদের পুষা শ্রেষ্ঠার একটা সুন্দর আমাদের দেশীয় ভ্যারাইটি, এবং প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন কি ধরনের মুকুল সেট হয়েছে। আমি তো মনে করি আমের সব থেকে সেরা, দেশি বিদেশি জাত সবার থেকে সেরা আমাদের পুষা শ্রেষ্ঠা, একটা অনেক সুন্দর জাত। আপনারা এই ধরনের গাছ যদি এখনই নার্সারিতে এসে কালেকশন করেন, তাহলে এই বছরই কিন্তু ফল খাওয়া সম্ভব। দেখুন, এটা সেই মেডুসা আনারস, যেটা গত বছর আমাদের বাগানে প্রথম হয়েছিল, এবং একটা ফল থেকে 98টা ফল হয়েছিল। তো সবে শুরু হয়েছে এটা, দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা আবার এক একটা করে ফল হবে। এর চারাও অ্যাভেলেবেল আছে, অনেক কম দাম, 100 টাকা মাত্র। 100 টাকাতে মেডুসা আনারসের সুন্দর চারা আপনারা পেয়ে যাবেন। এটা একটি টপ কমার্শিয়াল ভ্যারাইটি, বিশেষ করে আমাদের হুগলি বর্ধমান গ্রাম্য অঞ্চলে, কলকাতার দিকের কথা নয়, যারা ধান বা আলু চাষ করে, আপনারা যদি এখন যান আমি দেখাতে পারবো কয়েক হাজার বস্তা আলু পড়ে আছে। 130 টাকা 100 টাকা দাম দিলেও কেউ নিতে চাইছে না। এমনও কিছু কিছু মানুষ ছিল যাদের জমি কম, আলু চাষ করে না, মাঠ থেকে নিয়েই তাদের চলে যেত। এবার তারাও মাঠে যেতে চাইছে না, আলু নিতে চাইছে না, এমন অবস্থা। তো টপ কমার্শিয়াল একটা ভ্যারাইটি, মাত্র 6 মাসের মধ্যেই রেজাল্ট পাবেন। যদি কারোর 2-5 বিঘে জমি থাকে, অতটা নয়, মাত্র 10 কাঠা জমি দিয়ে আপনারা শুরু করবেন। এত সুন্দর একটা ভ্যারাইটি। আপনার 10 বিঘে জমিতে যা না করতে পারবেন, 10 কাঠা জমিতে তার থেকে ভালো রেজাল্ট না পেলে আপনাদেরকে পয়সা ফেরত দেওয়া হবে। বাঙালি মানে আম খাবো না, সেটা কখনোই হয় না। তো আম তো অবশ্যই সব নার্সারিতেই বেশি থাকে। আমার কাছেও অনেক সুন্দর সুন্দর আমের ভ্যারাইটি আছে, জানি না কত দূর দেখাতে পারবো। তো 9088177870 এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এখানে হাই করলে আমি PDF ফাইলটা পাঠিয়ে দেবো। প্রত্যেকটা ভ্যারাইটি কী দাম আছে এবং কী কী ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনারা সবই জানতে পারবেন। 3 টেস্ট এখন অল টাইম অনেক আমের ভ্যারাইটি আছে, যেমন টিজেসি, কাটিমন, সুরঙ্গনা, এগুলো আছে। সঙ্গে কিন্তু যদি আপনারা চাইছেন পুজোর সময়, দুর্গাপুজোর সময় আম খেতে, তাহলে কিন্তু অবশ্যই 3 টেস্ট করতে হবে। এই জাতটা এত সুন্দর, গাছে ফল লেগে আছে। আপনি যখনই হারভেস্ট করবেন, মানে আর্লি নয়, অক্টোবর নভেম্বর, তখনই কিন্তু এই ফলটি ম্যাচিওর হবে বা পাকবে। গাছে থাকলে থেকেই যাবে, কোনো অসুবিধা নেই। কমার্শিয়াল ভ্যারাইটির কথা যখন উঠবে,
পিঙ্ক কাঁঠাল কিন্তু অবশ্যই প্রথমের দিকেই থাকবে। পিঙ্ক কাঁঠাল খুব সুন্দর একটা জাত, প্রায় সারা বছরই ফল হতে থাকে। এছাড়াও চারা আরও আছে, যেহেতু এখানে এলাম তো দেখাচ্ছি। প্রচুর চারা আছে, এখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, এইদিকেও চারা আছে। টপ কমার্শিয়াল একটি ভ্যারাইটি, মাত্র 60 টাকাতে এই সুন্দর গাছগুলো আপনারা পেয়ে যাবেন। যদি কারোর জায়গা থাকে, জল না জমে, এগুলো কিন্তু জল জমলে খারাপ হয়ে যায়। জল না জমে এমন কোনো জায়গা থাকে, মিনিমাম পরিচর্যাতেই আপনারা এই কাঁঠাল গাছটা রোপণ করুন এবং অন্য অন্য চাষের থেকে অনেক অনেক বেশি পয়সা এখান থেকে পেতে পারেন। ভ্যালেন্সিয়া অনিকা মুসম্বি লেবুর কিন্তু একটা সুন্দর জাত, একবারই হয় যদিও, কিন্তু অনেক সুন্দর টেস্ট এবং ফলের শেপ আকর্ষণীয়, খুব সুন্দর একটা জাত ভ্যালেন্সিয়া অনিকা। ডেইজি লেবুর কথা তো অবশ্যই বলতে হবে, ডেইজি কমলা প্রায় 12 মাসই হচ্ছে, অনেক সুন্দর টেস্ট। অ্যাফোরার ফ্রিমন তো থাকবেই, সঙ্গে ডেইজি। যদি আপনাদের ছাদ বাগানে জায়গা থাকে অবশ্যই ডেইজি লাগাবেন। কমার্শিয়াল চাষ করতে গেলে সাইডে কিন্তু অনেক জায়গা বেশি থাকে, যেটা একবারে সাইডে সীমানার ধারে আমরা যদি এই কাঠের গাছ বসাতে পারি, এটা কিন্তু এককালীন একটা অনেক ভালো বেনিফিট। এর সঙ্গে পাওলোনিয়া গাছটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। একের পর এক কিন্তু আইটেম আপনাদের সামনে ওয়েন্ড্রিলা নার্সারির বিভিন্ন ফলের আইটেম দেখানো হচ্ছে। তো এবার আমরা যে সেক্টরে উপস্থিত হয়েছি সেটা কি ফল, সেটা একটু স্যারের মুখ থেকে শুনে নেব। স্যার, এবার আপনি কি প্রেজেন্ট করবেন? এই দেখুন, আম, লেবু, থাই মালটা, থাই কমলা, সব সুন্দর সুন্দর রেজাল্ট হচ্ছে আমাদের এখানে। তো এর সঙ্গেই কিন্তু এবার দেখতে পাচ্ছেন পাওলোনিয়া গাছ। এটা কিন্তু উন্নত দেশে বহুদিন ধরে চাষ হয়ে আসছে এবং আমাদের দেশে ভারতবর্ষে উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশ এবং বিহারে রিসেন্ট খুবই চাষ হচ্ছে এবং বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশে এই কাঠের চাষটা ব্যাপকভাবে চাষ হচ্ছে। এটি একেবারেই হালকা একটি কাঠ এবং এর ফার্নিচার খুব দামি হয় এবং ঘুম লাগে না এই কাঠের, যার জন্য বিদেশে প্রচুর চাষ হয়। এটা আপনার চাষের জমির কোনো রকম ক্ষতি করবে না। একই জমিতে আপনি ধান করতে পারবেন, একই জমিতে আলু করতে পারবেন। সঙ্গে এই গাছটা যে জায়গাটা শুধুমাত্র বসবে ওই জায়গাটাই নষ্ট হবে। গাছটার নাম পাওলোনিয়া। 1 বছরেই 20 থেকে 22-25 ফুট পর্যন্ত হতে পারে। 4 বছরে বিক্রিযোগ্য এই গাছটি। প্রচুর কালেকশান আছে, এছাড়াও অনেক জায়গাতেই আছে। আপনারা যদি পাওলোনিয়া গাছ খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন ওয়েন্ড্রিলা নার্সারিতে। পারাআর্থী একটা থাইল্যান্ডের বিখ্যাত ভ্যারাইটি, অনেকটা আমাদের শ্রেষ্ঠা বা 11 সাই এর মতো লম্বা হয়। দেখুন ছোট ছোট গাছে কি সুন্দর ফল সেট হয়েছে। প্রথমের ভিডিও শুরুতেই বলছিল একটা কথা, যে পুষ্টিগুণ, মানে আমরা খাবার তো প্রচুর খাই, প্রচুর পেয়ে যাই, কিন্তু শরীরের যে নিউট্রিশন প্রয়োজন সেটা কি আমরা পাই? হয়তো বা না। তো এই ধরনের গাছ যদি আমরা ছাদ বাগানে, যাদের জায়গা নেই, ছাদ বাগানে কিন্তু করা সম্ভব। এইটুকু গ্রো ব্যাগে যদি এতটা ফল সেট হয়, যদি আমরা 10 লিটারের ড্রামে বা 20 লিটার ড্রামে এই ফলগুলো, চারাগুলো রোপণ করি, তাহলে কিন্তু এর থেকে অনেক বেশি ফল পেতে সম্ভব এবং ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত ফল কিন্তু আমরা পেতে পারি। আর আমের কথা বলতে গেলে বিশেষ করে মায়া, ইসরায়েলের একটা টপ ভ্যারাইটি আম কিন্তু আমাদের সেভাবে নেই ইসরায়েলের দেখতে গেলে আমাদের কাছে। তো মায়া একটা খুব সুন্দর ভ্যারাইটি, গাছটা একটু বড় হয়
বিশেষ কালার নয়, দেখতেই পাচ্ছেন আমের শেপগুলো। মায়া আমটি অনেকেই খুঁজে থাকেন, ঐন্দ্রিলা নার্সারিতে এই আমটিও অ্যাভেলেবেল আছে। আমের পরে যদি আর কিছু ভালো লাগার থাকে আমার, আমি বলবো লঙ্গন, তাইওয়ান সিডলেস লঙ্গন, হোয়াইট লঙ্গন, ভিয়েতনাম জাম্বো, শোগন লঙ্গন। এগুলোর দামটা একটু বেশি থাকার জন্য প্রথমের দিকে কিন্তু কতটা বিক্রি ছিল না, কিন্তু চারা আমাদের লোকালেই তৈরি হচ্ছে, আমাদের এখানেই তৈরি হচ্ছে, যার জন্য দামটা যথেষ্ট কম এবং অনেক সুন্দর এই ফলটা খেতে। আমি তো বলবো আমের থেকেও আমার কাছে ভালো লাগে এই লঙ্গনটি। পাল্প এত সুন্দর, এত মিষ্টি এবং এত ফল হয়, অসাধারণ। লঙ্গনের চারা যদি আপনাদের লাগে, সব ধরনের চারা অ্যাভেলেবেল আছে। আপনারা পিডিএফ ফাইলটা দেখে নেবেন। 9088177787 এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হাই করলে আপনাদেরকে আমি পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো। শ্রেষ্ঠা তো অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠার পরে যদি কিছু আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই বলবো এলিভেন শাই। অনেক সুন্দর খেতে এবং ফলও প্রচুর সেট হয়, অবশ্যই কালারফুল। এটা অনেকটাই লেট ভ্যারাইটি নয়, এটা মাঝামাঝি টাইমেই আসে। এটাই ঠিক, অনেকটা লেট হলে আবার পোকার আক্রমণটা অনেকটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমটাকে লাস্ট পর্যন্ত টিকিয়ে রাখা একটু মুশকিল। তবে ব্যতিক্রম কিন্তু থ্রি টেস্টের খোসাটা এত মোটা, চট করে খারাপ হয় না বা পোকা লাগে না। থ্রি টেস্ট অবশ্যই ব্যতিক্রম তার মধ্যে। গ্রাফটিংয়ের চালতে, হাই চালতে আমাকে অনেকেই বলেছিল ফল হয় না গ্রাফটিংয়ের চালতা গাছে, কিন্তু দেখতেই পাচ্ছেন এই দেখুন, এখানে একটা ফল, এখানে একটা ফল এবং এটা অলরেডি সেট হয়ে গেছে। এত ছোট্ট গাছে ফল সেট হয়েছে গ্রাফটিংয়ের গাছ। তো আশা করি আপনাদের সেই ভুল ধারণা থাকবে না। ঐন্দ্রিলা নার্সারিতে গ্রাফটিংয়ের চালতে গাছ অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এটা টবে পুরনো যারা হারিয়ে যাওয়া ফলগুলোকে কালেকশানে রাখতে চান তাদের জন্য একটা সুন্দর ভ্যারাইটি গ্রাফটিংয়ের চালতা। তাইচুং, যেটা থাইল্যান্ডের একেবারে নতুন একটা আম, তাইচুং। ফল সেটাতে শুরু করেছি দেখুন, তাইচুং। আপনারা এই তাইচুংটাও পেয়ে যাবেন। থাই কিং সবেদা, প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন, এটা একটা নতুন ভ্যারাইটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে বাইরের দিকে দেখেছি আমি অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমরা চারা পেতাম না। এর প্রচুর চারা কিন্তু অ্যাভেলেবেল আছে, আকর্ষণীয় সাইজ, খেতেও খুব সুন্দর এবং চাইলে আপনারা এটা কমার্শিয়ালি চাষও করতে পারেন। এখন কিন্তু ট্রেনেও প্রচুর বিক্রি হয় সবেদা, কমার্শিয়াল এটা প্রচুর ফলন হতে থাকে। দেখুন খুব সুন্দর একটা ভ্যারাইটি। যদি কেউ সবেদা কমার্শিয়াল চাষের কথা ভাবেন তাহলে থাই কিং সবেদা অবশ্যই ভাববেন। নিজের বাড়িতেই বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো, এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু, আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। যেটা পাতাটার কালার যেমন দেখছেন ঠিক এত সুন্দরই হবে এই ফলগুলো। SRK3 নতুন একটা জাত, খুব সুন্দর রেজাল্ট হচ্ছে আমাদের ওয়েদারে। SRK3 দেখুন, একেবারে পুরনো হেলদি চারা আছে, প্রচুর চারা আছে, আপনারা চাইলে এটাও কালেকশন করতে পারেন। NRCC অরেঞ্জ, একটা দেশীয় খুব সুন্দর ভ্যারাইটি NRC অরেঞ্জ, যদিও এটা একবারই হয়, এখন কমলা মানে আবার সেই 2-3 বারের ব্যাপারগুলো চলে এসছে। তো আমাদের দেশীয় একটা একবার হওয়া নাগপুরের খুব সুন্দর ভ্যারাইটি NRCC, খুব সুন্দর হেলদি চারা অ্যাভেলেবেল আছে। দেখুন পূর্ণিকা ম্যাঙ্গো, এটি একটি আমাদের দেশীয়
খুব সুন্দর ভ্যারাইটি। ফলটা বিশেষ সাইজে বড় হয় না, দেখতেই পাচ্ছেন শুরুতে কালার, মাঝে একটু কালার থাকে না, কিন্তু লাস্ট যে কালারটা আসবে একেবারে অসাধারণ। কোনো আম এর কাছে টিকবে না কালারে, এবং খেতে অতটা ভালো না হলেও গুণে কিন্তু অনন্য। অ্যান্টি ক্যান্সার, ডায়াবেটিস রেগুলেট। অরুণিকা আম, সুন্দর সুন্দর চারা আছে, প্রত্যেকটা গাছেই দেখুন ফল সেট হয়ে আছে। আপনারা চাইলে অরুণিকা আম একেবারে সেমি ডুয়াব নয়, ডবল ডুয়াব ভ্যারাইটির একটা গাছ। অরুণিকা অবশ্যই কালেকশন। অম্বিকা, অরুণিকা খুব সুন্দর দুটো ভ্যারাইটি। দেখছেন প্রত্যেকটা গাছ অনেক সুন্দর হেলদি গাছ, এবং ম্যাক্সিমাম গাছে ফল লেগে আছে। অম্বিকা, ছাদ বাগানে আম ভালোবাসলে অম্বিকা করা যাবে না, এটা তো হবেই না। অম্বিকার সুন্দর সুন্দর চারা আছে, চাইলে আপনারা অম্বিকা গাছটা অবশ্যই কালেকশনে রাখতে পারেন। দারুণ সুন্দর কালার, খেতেও টেস্ট, এবং আমাদের দেশীয় খুব সুন্দর একটা রেড কিং পেয়ারা। মাঝখানে অনেকগুলো পেয়ারার ভ্যারাইটি এসেছিল, কিন্তু সেভাবে রেজাল্ট কোনোটারই কিন্তু হয়নি, একমাত্র গোল্ডেন 8 বাদ দিয়ে। তো তার মধ্যে রেড কিংটা আমাদের নতুন কালেকশন, এবং গ্যারান্টি রেজাল্ট হচ্ছে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট প্রত্যেকটা গাছে কী পরিমাণে ফল ফুল লেগে আছে। রেড কিং পেয়ারা। এখন দর্শক বন্ধুরা আপনাদের সামনে একটা আকর্ষণীয় গাছ প্রেজেন্ট করা হবে। ঐন্দ্রিলা নার্সারির একের পর এক ভিডিও যখন আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, বা ফলের গাছ যেগুলো প্রেজেন্ট করা হচ্ছে, সেগুলো এক একটা অনবদ্য। আপনারা যদি না ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এখানে একের পর এক চমক রয়েছে। তো স্যার, এই চমকটা এক্ষুনি দেখাবেন, একটু দেখুন। এটা কাফির লেমন। লেবুটার তো অবশ্যই গুণ আছে, তো পাতাটা একটা অসাধারণ গুণের। আপনি একবার এটা নিয়ে দর্শকদের বলুন কেমন সুন্দর গন্ধ, এবং সবজিতে দিলে অনেক সুন্দর টেস্ট হবে সবজিতে। আহা, সত্যি দারুণ, অসাধারণ। মানে এই পাতাটা যখন আমি ছিঁড়লাম, এবং তার যে সেন্ট এবং স্মেলটা অসাধারণ। মানে গরমকালে অনেকেই গন্ধরাজ লেবু খান, তো সেই স্মেলটা কিন্তু আপনারা এই পাতা থেকে পাচ্ছেন। তো সুতরাং এই সম্বন্ধে আরেকটু বিস্তারিতভাবে স্যারের মুখ থেকে শুনবো। এটি কাফির লেমন। বিদেশে কিন্তু এটার প্রচুর চাহিদা, আমাদের দেশে এটা নতুন একবারে বলবো না, অনেকেই জানেই না যে কাফির লেমনের এত পুষ্টিগুণ আছে। তারপর সবজিতে এবং বাড়িতে একটা কাফির লেমন অবশ্যই রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অনেক সুন্দর। আচ্ছা স্যার, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে দর্শক বন্ধুদের সামনে। আপনি একটা আম প্রেজেন্ট করলেন, যে আমটা আপনি বললেন যে ক্যান্সারের জন্য, বা ক্যান্সারের যারা পেশেন্ট রয়েছে তাদের জন্য খুব উপকার। অনেক দর্শক বন্ধুরা আপনারা জানেন যে যাদের বাড়িতে সুগারের পেশেন্ট রয়েছে বা ডায়াবেটিস রয়েছে, তাদের বাড়িতে অনেকেই বলে না আম খেও না, আম খেলে এই সুগারটা কিন্তু বেড়ে যাবে, বা অনেকেই চান যে আম খেতে গরমকালে, কিন্তু অনেকে খেতে পারেন না। কিন্তু এটাও নাকি এই ঐন্দ্রিলা নার্সারিতে রয়েছে, যে ক্যান্সার যেটা ভীষণ মারণ একটা রোগ, যেটার প্রচণ্ড ভয় কাজ করে, তো সেই আম সম্বন্ধে দু চার কথা একটু শুনবো। অ্যান্টি ক্যান্সার এবং ডায়াবেটিস রেগুলেট, এটা সবথেকে গর্বের বিষয়। এটা আমাদের দেশীয় একটা আম, আপনারা চাইলে গুগলেও দেখে নিতে পারেন। অরুণিকা ম্যাঙ্গো। অ্যালফানসো আম, যেটা গুজরাটের বিখ্যাত ছিল, সেটা কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর হচ্ছে। অ্যালফানসো রত্নাগিরি, অ্যালফানসো দেবগড়, অ্যালফানসো 2-3 বছর ধরে দেখা যাচ্ছে অনেক সুন্দর রেজাল্ট হচ্ছে। আর এবার তো এইটুকু আছে, দেখুন কত ফল ছিল, প্রত্যেকটা গাছে একবারে ঠোকায়। এগুলো কিন্তু টবেও অনেক সুন্দর হবে, যেহেতু ডুয়াব ভ্যারাইটিরই গাছ হয় প্রত্যেকটা। আপনার ছাদ বাগান থেকে শুরু করে যদি বাগির আঙিনাতে কোনো বাগান করতে চান, অ্যালফানসো আমগুলো অবশ্যই রাখতে পারেন। কেননা আমরা সবাই জানি পৃথিবীর বিখ্যাত একটি আম অ্যালফানসো আম, এবং সেটি আমাদের দেশি। আমের যেমন প্রচুর কালেকশান আছে, সঙ্গে কিন্তু লেবুরও কালেকশান কম নেই। দেখতে পাচ্ছেন প্রথমেই এটা গোল্ডেন মুসম্বি, আমাদের দেশীয় একটা সুন্দর ভ্যারাইটি। সঙ্গে এখানে আছেন অ্যাফোরার, যেটা কমলা লেবুর এখন টপ ভ্যারাইটি, এবং এর চাহিদা মারাত্মক। সবাই এটা ছাদ বাগান থেকে শুরু করবে, মানে বাগান করলে লেবু করতেই হবে, আর লেবু করলেই অ্যাফোরার ফ্রি মন থাকবেই। সঙ্গে এটাও একটা নতুন ভ্যারাইটি গোল্ডেন মুসম্বি, এটাও কিন্তু সারা বছরই ফল দিচ্ছে গোল্ডেন মুসম্বি।
ঐন্দ্রিলা নার্সারিতে ফলের একদম বিপুল সম্ভার যাকে বলা যেতেই পারে। তো সুতরাং স্যারের মুখ থেকে কিছু ইনফরমেশন বাকি থাকলো, সেগুলো একটু শুনে নেব। স্যার, যারা মোটামুটি ব্যবসা করতে চায় ফলের গাছ নিয়ে, তাদের জন্য কি ব্যবস্থা ঐন্দ্রিলা নার্সারিতে রয়েছে? হ্যাঁ, হোলসেল তো অবশ্যই করা হয়। অনেকগুলো নার্সারি ইতিমধ্যে আমি গাছ দিয়ে থাকি। প্রতিনিয়তই তাদের কাছে গাছ যে পৌঁছে দিই আমি। ওনারা সম্ভব হলে আসে, না হলে বলে দেয় এইগুলো পাঠিয়ে দিন, সে ব্যবস্থাও আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যারা নার্সারি করতে চাইছেন বা নার্সারি আছে, নতুন ভ্যারাইটি চাইছেন, আপনারা এসে একবার ভিজিট করুন, প্রত্যেকটা গাছ দেখুন। এখন ম্যাক্সিমাম গাছেই ফল লেগে আছে। কোনটা কি ভ্যারাইটি, কতগুলো কি চাইছেন আপনারা বললে পাঠানোর ব্যবস্থা কত অবশ্যই থাকবে। এবং যারা বাগান করতে চান তাদেরকে তো বিশেষ করে আমি বাগানে আসতেই বলবো। এবং চৈত্র মাস যুগে সুন্দর একটা অফার থাকবে আপনাদের ওর জন্য, যেটা আমার PDF ফাইলে যে দামটা দেয়া থাকবে তার থেকে 25% ডিসকাউন্ট দেবো আমি। 25% গোটা চৈত্র মাস জুড়েই, যেদিন থেকে ভিডিও রিলিজ হবে সেদিন থেকেই গোটা চৈত্র মাস জুড়েই 25% অফার থাকবে। আর দর্শক বন্ধুদের জন্য যারা আসতে চায়, এখানকার অ্যাড্রেস আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমি সঞ্জয় সরকার, 9088177870, এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং বৈচি গ্রাম স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। এছাড়াও যারা বাই রুটে কলকাতা থেকে আসতে চান, তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এসে বৈচি হয়ে আমার এখানে আসতে হবে। আর গুগল ম্যাপে লোকেশন করা আছে। এছাড়াও GT রোড থেকে মাত্র 1/2 কিলোমিটার ভিতরে আমার, GT রোড থেকে 1/2 কিলোমিটার। আচ্ছা, স্যারের কাছে একটা কোয়েশ্চেন, যে স্যার অনলাইন ফেসিলিটি বা অনলাইন প্রসেসটা আপনার এখানে কি রয়েছে? অবশ্যই আমি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি। এছাড়াও ট্রেন বুকিংয়েও খুব সুন্দরভাবে অল্প খরচার মধ্যেই সারা দেশে গাছ পাঠানো যায়। কিন্তু সেটা একবারে 20 পিস প্ল্যান্ট অবশ্যই নিতে হবে, 20 পিসের নিচে হবে না সেটা। আচ্ছা স্যার, যারা গাছ প্রেমী, যারা গাছ মূলত ভালোবাসে, তারা একটা বা দুটো গাছ যারা নিতে চায় বা এর থেকে একটু বেশি, তারাও কি এখানে আসতে পারে? হ্যাঁ, কেন নয়, অবশ্যই আসবে। একটা দুটো গাছ নেওয়া কোনো ব্যাপারই নয়। আপনি যেমন খুশি এসে দেখে নিয়ে চলে যাবেন, একটা দুটো 5টা 10টা যেটা আপনার প্রয়োজন সেটাই নেবেন। লাস্ট কোয়েশ্চেন স্যারের কাছে একটা, যে এই মুহূর্তে অনেকেই গাছ কেটে ফেলছে, বড় বড় বাড়ি ফ্ল্যাট উঠছে, তো সুতরাং আপনি যেহেতু একজন নার্সারির ওনার, আপনার দর্শক বন্ধুদের কাছে কি বার্তা দেবেন যে গাছ লাগানো নিয়ে? গাছ ছাড়া তো মানে আমাদের অস্তিত্বই বিপন্ন। গাছ তো অবশ্যই লাগাতে হবে। প্রয়োজনে যারা কাটছে ঠিক আছে, তো বলবো আপনারা গাছ যেখানে প্রয়োজন কেটে ফেলছেন ঠিক আছে, সাইডে তো অবশ্যই গাছ লাগাতে হবে। বা ফ্ল্যাট হলে ছাদে গাছ লাগান, ব্যালকানিতে গাছ লাগান। জায়গা নেই, শহরের থেকে একটু বাইরে আসুন, গ্রামের দিকে গাছ তো অবশ্যই প্রয়োজন। গাছ ছাড়া মানুষ অস্তিত্বই বিপন্ন। গাছ অবশ্যই লাগাতে হবে, তার কারণ প্রকৃতির ভারসাম্য যদি আপনার হাতে থাকে এবং আপনার জন্য যদি সবাই বেঁচে থাকে, একটা গাছ মানে একটা প্রাণ। তো সুতরাং নিজের হাতে গাছ লাগান, গাছ বসান। তো সুতরাং ঐন্দ্রিলা নার্সারি STV বাংলা আজকে কভার করলো, এবং ফলের একটা রাজত্ব বলা যেতেই পারে। ফল গাছ, বিপুল ফলের সম্ভার, সেখানে দেশি এবং বিদেশি নানান আইটেম আপনারা এই ঐন্দ্রিলা নার্সারিতে পেয়ে যাবেন। তো সুতরাং STV বাংলা সর্বত্রই আপনাদেরকে এত সুন্দর সুন্দর নিউজ কভার করে, যেটাতে আপনারা সচেতন হন, এবং নার্সারির বিষয়ে সচেতন করাই STV বাংলার উদ্দেশ্য। এবং STV বাংলার মোটো থাকেই যে আপনাদেরকে সজাগ থাকানো এবং সচেতন হওয়ানো। তো সুতরাং ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, STV বাংলার সাথে থাকবেন। নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।